আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জে থানা থেকে লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার না হওয়ায় শঙ্কায় ভোটাররা। নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি তৎপরতা। ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহতের আহ্বান হাসনাত আবদুল্লার। নেত্রকোনা ৩ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ। সরকারি জমি দখলকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০ জন, হাসপাতালে, এলাকা থমথম। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমে হাড় কাঁপানো শীত। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৭ ডিগ্রি, পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে বিপাকে দরিদ্র মানুষ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জে দুটি থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনা ১৭ মাস পেরোলেও এখনও উদ্ধার হয়নি খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তীব্র নিরাপত্তার শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে নির্বাচনের জন্য নিরাপত্তার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ২০২৪ সালের ৪ আগস্ট স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার বিপ্লবের উত্তাল দিনে রক্তে রঞ্জিত হয় সিরাজগঞ্জ। একযোগে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় এনায়েতপুর ও হাটিকুমরুল হাইওয়ে থানায়। প্রাণ হারান ১৫ জন পুলিশ সদস্য। ১৭ মাস পেরোলেও সেই ভয়াল দিনের ক্ষত এখনও স্পষ্ট। পুলিশের হিসেব অনুযায়ী সেদিন এই দুই থানা থেকে লুট হয় ১০টি চাইনিজ রাইফেল, ১২টি পিস্তল, ৬টি শটগান, ৫ শতাধিক রাউন্ড গুলি ও বারুদ। তবে ১.৫ বছর পরও উদ্ধার হয়নি ১৪টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণে গোলাবারুদ। নির্বাচন সামনে রেখে সরকার ঘোষিত আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চললেও সিরাজগঞ্জে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অগ্রগতি না থাকায় বাড়ছে উদ্বেগ। ৫ই আগস্টে যে অস্ত্রগুলা লুটপাট হয়েছে, এখন পর্যন্ত সেরকম আশানুরূপ কোনো অস্ত্র এখন পর্যন্ত আমরা রিকভারি করতে পারে নাই প্রশাসন। উনিগুলো থাকলে যাব ভোট দিতে, আর যদি দেখি যে না অবস্থা এমনই চলছে তাহলে আমি যাব। এই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে গত ১.৫ বছরে ঘটে যাওয়া একের পর এক সহিংসতার ঘটনা। পুলিশ সুপারের তথ্য মতে জেলায় ৫ আগস্ট ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১২৮ জনকে হত্যা করা হয়েছে। পরপর এসব হত্যার ঘটনায় শঙ্কা আরও ঘনীভূত হয়েছে জেলাবাসীর। যে আইন শৃঙ্খলার অবনতি, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভবত হবে না, ভালো মতন হবে না। এই অস্ত্রের ঝনঝনানিত নির্বাচনে এই অস্ত্র ব্যবহার হইতে পারে, পেশি শক্তির ব্যবহার হইতে পারে। নির্বাচনের আগে পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার না হলে পেশি শক্তির ঝুঁকি থেকে যাবে এমন আশঙ্কা রাজনৈতিক দলগুলোর। ভয় থেকেই যায়, যেহেতু অস্ত্র এখনো উদ্ধার হয়নি। তো সেই জন্য আমরা সবার কাছে কোঅপারেশন চাবো, যাতে অস্ত্রধারীরা যাতে ঘুরতে না পারে। শৃঙ্খল নির্বাচনের জন্য অবৈধ অস্ত্রের ঝনঝনানি যাতে নির্বাচনী কোনো এলাকাতেই এটা ধ্বনি এবং প্রতিধ্বনিত না হয়, সে ব্যাপারে প্রশাসনের কাছে জোর দাবি। এই লুটের অস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসীদের মাঝে ছড়িয়ে আছে, আমরা এখনো আশঙ্কা মুক্ত নহে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে নির্বাচনের জন্য নিরাপত্তার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। সম্ভাব্য যেসব জায়গায় অস্ত্রগুলো থাকতে পারে সেই জায়গাগুলো আমরা ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছি। আমাদের কিছু বিষয় চলমান রয়েছে, আশা করি সফলতার সাথে এগুলো উদ্ধার করতে আমরা সক্ষম হব। ভোটারগণ অবশ্যই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে এবং তাদের মধ্যে কোনো প্রকারের শঙ্কা থাকার কোনো সুযোগ নেই। নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে কোনো অস্ত্র যেন দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেজন্য তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন বিজিবি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। কুমিল্লা ১৪ গ্রামের আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে একথা বলেন তিনি। তিনি বলেন, অস্ত্র ও মাদকের প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবি টহল বাড়ানো হয়েছে। এর আগে ১০ বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ৬ শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অস্ত্র যাতে নির্বাচনকে টার্গেট করে আর নতুন করে হতে না পারে, এবং অন্যান্য লুণ্ঠিত অস্ত্র যেটা আছে, পুলিশের কিছু অস্ত্র লুণ্ঠিত আছে, আপনারা জানেন পেপারে আসছে, আমরা সেটাও কিন্তু আমরা ড্রাইভ দিয়ে যাচ্ছি যাতে নতুন করে যদি অস্ত্র বাংলাদেশে যাতে আসতে না পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন আজ। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলছে। আজ বগুড়া 2 আসনের প্রার্থিতা ফেরত পেতে ইসিতে আপিল করেছেন মাহমুদুর রহমান মান্না। আপিলের প্রথম দিন মোট 42টি আবেদন জমা পড়ে। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা মোট 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1842 জন। যথাযথভাবে আমি কর দিয়েছি এবং 2টা অর্থ বছরের করের যে অনৈতিকভাবে খামখেয়ালিপূর্ণভাবে অনেক বেশি কর ধার্য করা হয়েছে, তার জন্য আমি আপিল করেছি। দ্যাট ইজ পেন্ডিং ফর ডিসপোজাল। আমরা ডকুমেন্ট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্তৃক আমরা কাগজপত্র এনে আমরা মনোনয়নের যে আর কি আপিলের যে কাগজপত্র সকল কিছু নিয়ে আমরা দাখিল করলাম ট্রাইব্যুনালের কাছে। আমরা আমাদের বিষয়টি উপস্থাপন করলে তারা মার্জনা হিসাবে গ্রহণ করবেন এবং আমরা আমাদের মনোনয়ন ফিরে পাবো। এবারের নির্বাচনে যারা কেন্দ্র দখল করতে আসবে তাদের প্রতিহত করা হবে, পাহারা দিতে হবে ভোট কেন্দ্র। কুমিল্লায় এমনটা বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে সকালে দেবিদ্বারের ভিরাল্লা এলাকায় উঠোন বৈঠকে অংশ নেন তিনি। এ সময় হাসনাত বলেন, ভোট তাদের বিরুদ্ধে দিতে হবে যারা দুর্নীতি, টেন্ডারবাজি, মামলাবাজি করে। এবারের ভোট ইনসাফের জন্য, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। যারা টাকার বিনিময়ে ভোট কিনতে আসবে তাদের প্রত্যাখ্যানের আহ্বান জানান হাসনাত। জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় এনসিপি ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনআইডির সংশোধনের টাকা বিধবা ভাতা তুলতে গেল, তাহলে নেতা একদিন ঘুরে আপনার কাছে 1000 টাকার একটা নোট নেয়া, আর 5 বছর আপনি নেতার কাছে ঘুরেন কত 1000 টাকা নোট নেয়া। জন্ম নিবন্ধনও টাকা, মৃত্যু সনদও টাকা। এবার আমরা ইনসাফের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থানের জন্য, সিয়ামরা যেই কারণে তাদের জীবন দিতে চেয়েছে সেটির জন্য হচ্ছে আমরা ভোট দেব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে নেত্রকোনা 3 আসনে। বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাঠ পর্যায়ে। এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। তবে সাধারণ ভোটাররা বলছেন, বিগত নির্বাচনগুলোতে ভোট দিতে না পারলেও এবার তারা ভোট দিতে চান নির্বিঘ্নে। কেন্দ্র ও আটপাড়া নিয়ে গঠিত নেত্রকোনা 3 আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলানি। তবে তার প্রতিদ্বন্দ্বী একই দলের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল। এরই মধ্যে বিএনপি প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেয়া হয়েছে। এই যে এখানে উশৃঙ্খল অবস্থা সৃষ্টি করছে এবং ট্রেড দিছে, এক ঘটনা আমাকে সহ এবং ওনাকে সহ ট্রেড দিছে। যে হিলালি সাহেব এমপি হওয়ার জন্য যা যা করা লাগে তাই করবে। প্রতিহিংসামূলক রাজনীতি কোনো ইউনিয়নের প্রয়োজন নাই। আপনি আমার ভাই, আমি আপনার বোন, ওরকম যদি না থাকে তাহলে প্রতিদিনই লাশ পড়বে।